গেল ৩ মাসে বেড়েছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা। আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদক বিরোধী অভিযানে ভেনেজুয়েলার বেশ কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত তিনি। মাদক পাচার ও তেল সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতেও আলোচনার ইঙ্গিত দেন মাদুরো। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটনের চাপ বাড়ার প্রেক্ষাপটেই মাদুরো এমন বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি তারাই মন্তব্যের পেছনে ট্রাম্প প্রশাসনের ঘোষিত মাদক বিরোধী যুদ্ধনীতি রয়েছে বলেও মনে করছেন তারা। এর আগে স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার একটি বন্দর এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। সেখানেও মাদকবাহী নৌযান ভিড়ত বলে অভিযোগ তার। সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, হামলাটি সিআইএ পরিচালিত ড্রোন স্ট্রাইক, যা সত্য হলে এটি ছিল ভেনেজুয়েলার ভেতরে প্রথম স্বীকৃত মার্কিন সামরিক অভিযান। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি মাদুরো। নাদিম মারজান, সময় সংবাদ।